মানসিক রোগে আক্রান্ত নাটোরের বড়াই গ্রামে ভ্যান চালক সাইফুল ইসলাম ৩ বছর আগে মানসিক ভারসাম্য হারান তিনি। স্থানীয়দের উদ্যোগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও নিয়মিত ফলো আপ ও ওষুধ না পাওয়ায় আবারও অবস্থার অবনতি ঘটে। ভাঙচুর ও অস্বাভাবিক আচরণের আশঙ্কায় লোহার শেকল দিয়ে ঘরের খুঁটিতে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে পরিবার। জানা গেছে, বর্তমানে পরিবারের আয়ের উৎস প্রায় নেই। সাইফুলের স্ত্রী মানুষের বাসায় কাজ করে কোনোভাবে সংসার চালান, তাই চিকিৎসা করানোর সামর্থ্যও নেই। এদিকে শিকলবন্দি বাবাকে দেখে মানসিকভাবে ভেঙে পড়েছে সাইফুলের 2 সন্তান। বাবার চিকিৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ও সহযোগিতা কামনা করছে তারা। এভাবে আটকে রাখছেন কেন? আটকে রাখছে যে মারা ধরা করে, আবার মাসের ঘর বাড়ি কতদিন ধরে এই অবস্থা? এই যা মাঝখানে খাই মাঝখানে ধরে আপনি শিকল দিয়ে আটকে রাখছেন? তাছাড়া তো মানুষের ক্ষম করলে আমার জোর বন্ধ করছি না। দর্শক, আমি এই মুহূর্তে আছি নাটোর জেলার বড়াই গ্রামের বনপাড়া পৌর শহরের 8 নং ওয়ার্ডে বুজুরআলী পাড়াতে, কালিকাপুর শেষ মাথায় বুজুরআলী পাড়াতে আছে, তাই না? এই বুজুরআলী মোড় বা বুজুরআলী পাড়া এলাকায় আমরা জানি যে একজন মানসিক ভারসাম্যহীন একজন যুবক, যদিও বয়স বেশি না, যুবক বলবো, সে দীর্ঘদিন ধরে তালা বদ্ধ অর্থাৎ পায়ে তালা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। কারণ সে তালা খুললে বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন ধরনের অনাচার করে এবং ক্ষতি সাধন করে, যার ফলে হচ্ছে যে তাকে এভাবে বন্দি জীবন কাটাতে হচ্ছে।